আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের এই যে ধান ক্ষেত দেখতেছেন, এই ধান ক্ষেতে, অর্থাৎ যেখানে ধানের সংখ্যাটা বেশি হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে কিছু কেটে দিচ্ছি, কারণ ধানগুলো অনেকটাই পরিপুষ্ট হয়ে আসছে, অর্থাৎ ছড়িয়ে মুখে আসছে, যে কোনো মুহূর্তে বের হবে। অর্থাৎ এই যে ধানের বর্তমান অবস্থা, ধান ক্ষেতের বর্তমান অবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। অর্থাৎ আমার বিশেষ করে সবুজ শ্যামল যে অপরূপ সৌন্দর্যের বাংলাদেশ লীলাভূমি সত্যি অসাধারণ। আমি কর্মব্যস্ততার যখন সুযোগ পাই, বিশেষ করে চাকরির ফাঁকে যখন সুযোগ পাই, বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টা দিন বাড়িতে অবস্থান করার চেষ্টা করি এবং আমি আমার জমির কাজ করার চেষ্টা করি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো জমির বর্তমান অবস্থা। অর্থাৎ কাজ করার জন্য চলে আসছি জমিতে। নাও এখন আমি আমার আখ ক্ষেতে অবস্থান করতেছি, অর্থাৎ ধান ক্ষেত। এই যে দেখেন, ধান ক্ষেত এবং আখ ক্ষেত খুবই পাশাপাশি। তো আসছি, কাজ যেহেতু শেষ, এখন কিছু আখ কেটে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ বাড়িতে মেহমান আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে খাওয়ানোর জন্য। এই দেখেন আপনাদের এই আখগুলো, সাইজের যে আখগুলো আছে, এগুলো সব শেষ হয়ে গেছে, বিক্রি করা হয়ে হয়েছে। আর এইগুলো হচ্ছে আখের অবস্থা। এই যে দেখেন, সত্যি বিকেলের পরন্ত বিকেলে অনেক ভালো লাগে। অনেকে বলতে পারেন যে আপনি আখ, বিশেষ করে আমি বললাম যে আমার যতগুলো, বিশেষ করে বাংলাদেশের স্পেশালি যতগুলো ফসল উৎপন্ন হয়, আখ এর মধ্যে আমার কাছে অন্যতম। কারণ আমি ছোটোবেলা থেকে প্রচুর আখ খেতে পছন্দ করতাম এবং আমার স্বপ্ন ছিল যে বড় হয়ে আখ খেত করবো। তো আমি যেহেতু কথা লং টাইম পড়াশোনা করি, অর্থাৎ 22 থেকে 24 বছর পড়াশোনা করে ঢাকা ছিলাম, তো সুযোগ পাইনি। যখনই চাকরির ক্ষেত্রে সুযোগ পেয়ে আমি দেশে এসেছি, তখন থেকে আমি অর্থাৎ কৃষিকাজ, যে কৃষি ফসল, আখ, ভুট্টা, ধান, অন্য অন্য ফসল যেগুলো আছে, এগুলো ফলানোর চেষ্টা করতেছি। আমার কাছে খুব ভালো লাগে, অর্থাৎ কৃষিকাজ আমার খুবই প্রিয়। এই যে দেখেন আখগুলোর বর্তমান অবস্থা। আকাশের অবস্থাটা বেশি একটা হয়তো পাওনা বৃষ্টি আসার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি যখন আখ খেতে আসতে মনে হয় বৃষ্টি আসা শুরু হয়। এই যে আখ খেতে প্রচুর পরিমাণ পানি জমে আছে। আর আমি আমার নিজের প্রয়োজনে একটু ভিডিও করতেছি, কারণ আমার ফেসবুক প্রোফাইলটাতে ইস্যু এসে আছে, মনিটাইজেশন ইস্যুর মধ্যে আছে। আমাকে এখানে হয়তো লাইভ করতে হয়, নাহলে ভিডিও আপলোড করতে হয়। তো আমি এই জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এই যে আখ ক্ষেতের অবস্থা, দেখেন